রাসূল বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার সুসংবাদ তুমি নিয়ে নাও। লান তামাসসাকান নার, আবু উবাইদা ইবনুল জাররাহ, জাহান্নাম তুমি তো যেতেই পারবে না, তোমার জাহান্নামে তো ঠিকানাই হবে না। শুধু না, জাহান্নাম তোমাকে কখনো স্পর্শ করবে না। ও ভাইরা আমার, পুরুষরা রাসূলের কেমন পাগল ছিলেন! শুধু আবু বকর না, শুধু ওমর না, শুধু আবু উবাইদা ইবনুল জাররাহ নয়, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহের মাধ্যমে শরীর থেকে কুরক্ত বের হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলে, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কুরক্তটা তুমি একটু ফেলে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পরবর্তী সময় জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে কুরক্ত ফেলে আসার জন্য বলেছিলাম, তুমি সে কুরক্ত কোথায় ফেলে এসেছো বলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কুরক্ত ফেলি নাই, কুরক্ত আমি খেয়ে নিছি, আমার পেটের ভিতরে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সুসংবাদ দিল, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার প্রেম আর ভালোবাসার মহব্বত তোমার ভিতরে ঢুকাই নিয়েছো। যেই দেহের মধ্যে আমার নবীর রক্ত অবস্থান করবে, সেই দেহ কোনোদিন জাহান্নামের আগুনেও পড়বে না। আজকে নালিয়া গ্রামের ঐতিহ্য জামে মসজিদের সাথে সংশ্লিষ্ট কমিটি মহোদয় থেকে নিয়ে মুসল্লিবৃন্দ, এলাকার মুরব্বী পর্যায়ের ও যুবক পর্যায়ের সকলের সহযোগিতার মাধ্যমে আজকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম ও ভালোবাসা নিয়ে আজকে সিরাত মাহফিলের একটা বড় সুন্দর একটি মাহফিল, যে মাহফিলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিকের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা জুমার দিন আসর থেকে নিয়ে আজকে ঈশার পরবর্তী সময় পর্যন্ত আমাকে সারা পৃথিবীর মধ্যে, সারা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সেই জমিনের উপরে আল্লাহর সবথেকে ভালোবাসার জায়গায় আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরগুজার হই আল্লাহর দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এমন এক ব্যক্তিকে বিষয়বস্তু বানিয়েছি যার জন্ম থেকে শুরু করে নিয়ে 63 বৎসরের হায়াত অল্প সময়ের মধ্যে বলাও সম্ভব না, শোনাও সম্ভব না, কি বলে। তো যাই হোক, কিছু আলোচনা পেশ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যতটুকু বলান, আমরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত নিয়ে বসি, ইনশাআল্লাহ ফায়দা সকলের হয়ে যাবে। আজ যদি দিলের ভিতরে বিভিন্ন হালত থাকে, কখন শেষ হবে, কখন যাব, শরীর ক্লান্ত, ঘুম আসতেছে, বিভিন্ন হালত যদি তৈরি হয় তাহলে মজা পাবো না ইনশাআল্লাহ। এই জন্য মজা সৃষ্টি করার জন্য যে বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা হবে,
বিষয়বস্তুর দিকে আমরা খেয়াল করি, মহব্বতের সাথে সকলেই এক মন, এক ধ্যান, এক দিল নিয়ে বসে যায়, ইনশাল্লাহ হতে পারে আজকের মজলিস আমার পরকালের মুসিবতের সময় নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 5400 বৎসরের মাথায় এই ভূপৃষ্ঠে আগমন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূপৃষ্ঠে আসলেন, আসার আগে তিনার জন্মদাতা পিতা হারিয়ে গেছেন, অর্থাৎ জন্মের আগেই তিনি এতিমের সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে আবির্ভাব করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এতিমের সগিরান নবীজির সাথে সম্পৃক্ত ছিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এই আশার সুসংবাদ আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। আবু লাহাব হলো হুজুরের আপন চাচা। সুয়াইবিয়া আবু লাহাবের কাছে, হুজুরের চাচার কাছে এই সুসংবাদ শোনালো। আবু লাহাব এত খুশি, তৎক্ষণাৎ সময় হাতের 2 আঙ্গুলের ইশারায় দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। ভিতরে কি ছিল? ভাতিজা, প্রেম, ভালোবাসা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন আবু লাহাব আপন ভাইকে। আবু লাহাবকে জিজ্ঞেস করে, ভাই তুমি কেমন আছো কবরে? আবু লাহাব বলে, এত কষ্ট আর এত কষ্ট, দুনিয়াতে তার কোনো দৃষ্টান্ত হতে পারে না। কিন্তু আমার ভাতিজা নবী মুহাম্মদ এই দুনিয়ার বুকে আবির্ভাব হলেন, আমার দাসী সুয়াইবিয়া সুসংবাদ এনে দিল। আমি খুশি মনে আমার দাসীকে 2 আঙ্গুলের ইশারায় স্বাধীন করে দিয়েছিলাম। ওই প্রেম আর ভালোবাসা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, এত পছন্দ হয়েছে, বলে যেদিন রাসূল জন্ম হয়েছেন সোমবারে, ওই সোমবারে 2 আঙ্গুল আমি মুখের মধ্যে দিই, আর 2 আঙ্গুল দ্বারা আমার মুখের ভিতরে পানি আসতে থাকে। ওই পানি পান করি আর কিছুটা স্বস্তি অনুভব করি। নবীর প্রেম আর ভালোবাসা একটা অমুসলমান তার ভিতরে যদি একটু থাকার কারণে তার আযাবের বোঝা যদি হালকা হয়ে যায়, আমি তো নবীর আশিক, আমি তো নবীর প্রেমিক, আমার জন্য তো আরো সহজ। ও ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে এসেছিলেন, সমস্ত জগতের জন্য বরকত হিসেবে এসেছিলেন।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য প্রেরণ করে দয়া করেছেন, ইহসান করেছেন। যদি ইহসান না করতেন, অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি ইহসান করেছি। নবী যদি না আসতো, তোমরা জাহান্নামের মধ্যে দলে 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 প্রবেশ করতে। আমি নবীকে পাঠিয়েছি, তোমরা নবীর উপরে ঈমান এনেছ, তোমরা নামাজ পড়তেছ, তোমরা হজ করতেছ, তোমরা যাকাত দিতেছ, তোমরা হালাল উপার্জন করতেছ, তোমরা পিতা মাতার খেদমত করতেছ, কত নেক আমল করো তোমরা। এই নবীর ওসিলায়, এই নবীকে যদি না পাঠাতাম, এই দয়া যদি আমি তোমাদের উপরে না করতাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 570 বৎসর পর 570 বৎসর পর আমার নবীর আগমন হলো। ওই জামানাকে বলে আইয়ামে জাহিলিয়াত। মানুষ মানুষের ইজ্জত দিতে জানত না। নারীর কোনো ইজ্জত ছিল না, লুণ্ঠন করা হতো, বলে মারামারি দাঙ্গা হাঙ্গামা চলতো। এমন একটি যুগ পার করে আমার নবীকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ বলতেছেন, দয়া করেছি। যদি দয়া না করতাম, নবী যদি না আসতো, তোমরা আল্লাহর নাফরমানি করতে, আর নাফরমানি করার কারণে তোমরা জাহান্নামের মধ্যে দলে দলে প্রবেশ করতে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। নবীকে পাঠিয়ে জাহান্নাম থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছি, আমি আল্লাহ। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ বলতেছেন, আমি দয়া করেছি নবীকে পাঠিয়ে তোমাদের উপরে। নবীর কাজ কি? নবীর কাজ হলো 3টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে আত্মশুদ্ধি করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নতের তালিম শিক্ষা তোমাদেরকে দান করবে। বলে সুবহানাল্লাহ। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে আসলেন, ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার আগে পিতাকে হারালেন, আর 6 বৎসর পর মা আমেনাকে হারালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর নিজের মা আমেনার কাছ থেকে কিছুদিন দুধ পান করল। এরপরে আবু লাহাবের দাসী সুয়াইবের কাছ থেকে কিছুদিন দুধ পান করল। এরপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ থেকে আসলেন বাচ্চার সন্ধানে। স্বামীর সাথে আসলেন গাধার পিঠে চড়ে একটা বাচ্চার সন্ধানে। হালিমায়ে সাদিয়ার বুকে দুধ নাই, স্তনের দুধ নাই। হালিমায়ে সাদিয়ার গাধাটা এত দুর্বল, আসার সময় সমস্ত সওয়ারিগুলো আগে উঠে যায়, সমস্ত কাফেলাগুলো আগে উঠে যায়। হালিমা তো পিছনে পড়ে যায়। হালিমার সওয়ারি গাধা এত দুর্বল। ওই হালিমা যখন মক্কাতে আসলেন বাচ্চার সন্ধানে, বুকে স্তনে দুধ নাই। কোনো বাড়ি, কোনো মহিলারা বাচ্চাকে দিতে চায় না, পছন্দ করে না। কেন? হালিমার স্তনে দুধ নাই। হালিমা যে সওয়ারিতে নিয়ে যাবে, সে সওয়ারিও দুর্বল। হালিমা এত গরিব, ওই হালিমাকে বাচ্চা দেওয়া যাবে না। হালিমা দাঁড়ে দাঁড়ে ঘুরে, বাচ্চা কেউ দিতে চায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কাফেলা ঘুরে,
কিন্তু নবীর পছন্দ হয় না কেন? নবী তো এতিম ছিলেন। এতিম থাকার কারণে বাচ্চা নেওয়ার পরে ওই বাচ্চা লালন পালন করলে কিছু ভাতা পাওয়া যায়। নবী তো এতিম, এতিম নবীর ভাতা কে দান করবে? এই জন্য কোনো নারী পছন্দ করলো না। আর একদিকে হালিমাকে বাচ্চা দিতে কেউ পছন্দ করলো না। সর্বশেষ নবী থেকে যায়, নবীকে কেউ নিতে চায় না। হালিমা স্বামীকে বলে, ও স্বামী গো, বাচ্চা তো কেউ দিতে চায় না। সর্বশেষ একটা বাচ্চা তো এখানে আছে, এই বাচ্চাকেও কেউ নিতে চায় না। খালি হাতে ফেরার থেকে অন্তত এই বাচ্চাকে আমরা সাথে নিয়ে চলি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা স্বামীর পছন্দ হলো। স্বামী বলল, ওগো স্ত্রী, যখন খালি হাতে যাব, খালি হাতে যাওয়ার থেকে বাচ্চাকে সাথে নিয়ে যাওয়াটা ভালো হবে। হালিমা সাদিয়া বাচ্চাকে কোলে তুললেন। হালিমা সাদিয়ার ভিতরে এত বরকত সঞ্চার হলো, দুধে ভরপুর হয়ে গেল। এই হালিমা সাদিয়া একটু দূরে একটা জায়গায় অবস্থান করে নিজের বাচ্চাকেও দুধ পান করালো এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেট ভরে দুধ পান করালো। যখন নাকি গাধার পিঠে সওয়ার হলো, গাধা এত শক্তি হলো যে এত শক্তি হলো, সব কাফেলাকে উপেক্ষা করে গাধা আগে চলতে শুরু করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাড়িতে পৌঁছে গেলেন, যে বকরির স্তনে দুধ ছিল না, যে বকরি পেট ভরে খাবার পেত না, সেই বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেল। বকরির পেট ভরপুর হয়ে গেল। কিসের বরকত? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। ও ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পুরুষরা শুধু হয় নাই, শুধু নারীরা হয় নাই, শুধু হলো জঙ্গলের জীবজন্তু হয় নাই, এমনকি অপ্রাণী বস্তু খেজুর গাছ পর্যন্ত রসুলের আশিক ছিল। বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম এত বেশি ছিল, প্রেম এত পরিমাণ ছিল। পুরুষদের মধ্যে আসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে দুইটা বর্ম ঢুকে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন, নবীজি আহত হয়ে গেছে। এদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন, নবীজি আহত হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে থামিয়ে বলে, ভাই আবু বকর, এই সুযোগটা আমাকে দিতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীরের ভিতরে ওই সে বর্ম বের করার জন্য দাঁত লাগিয়ে দিলেন। এত কষ্ট ওই বর্ম বের করতে যে নিজের একটা দাঁতও পড়ে গেল। বর্ম বের করতে যে বর্ম বের হয়ে আসলো, একটি দাঁতও পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বর্ম উঠানোর জন্য আবার মুখ লাগালেন। মুখ লাগানোর পর ওই বর্ম বের হয়ে আসলো, দাঁতও আরেকটি পড়ে গেল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ শোনাইলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি যে আমার মহব্বত নিয়ে, আমার প্রেম নিয়ে দুইটা বর্ম বের করতে যে তোমার দাঁত দুইটা তুমি ফেলাইছো। রসুল বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার সুসংবাদ তুমি নিয়ে নাও। লান তামাসসাকান নার, আবু ইবনুল জাররাহ, জাহান্নাম তুমি তো যেতেই পারবে না, তোমার জাহান্নামে তো ঠিকানাই হবে না। শুধু না, জাহান্নাম তোমাকে কখনো স্পর্শ করবে না। ও ভাইরা আমার, পুরুষরা রসুলের কেমন পাগল ছিলেন!
আবু বকর না, শুধু ওমর না, শুধু আবু উবাইদা ইবনুল জাররাহ নয়, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহের মাধ্যমে শরীর থেকে কুরক্ত বের হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলে, এ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কুরক্তটা তুমি একটু ফেলে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পরবর্তী সময় জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে কুরক্ত ফেলে আসার জন্য বলেছিলাম, তুমি সে কুরক্ত কোথায় ফেলে এসেছো বলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কুরক্ত ফেলি নাই, কুরক্ত আমি খেয়ে নিছি, আমার পেটের ভিতরে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূল সুসংবাদ দিল, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার প্রেম আর ভালোবাসার মহব্বত তোমার ভিতরে ঢুকাই নিয়েছো। যেই দেহের মধ্যে আমার নবীর রক্ত অবস্থান করবে, সেই দেহ কোনোদিন জাহান্নামের আগুনেও পড়বে না। আমার প্রিয় নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতের দল, পাগলের দল, শুনে রাখো, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা থেকে বেশি মহব্বত না করবে, তোমার সন্তান থেকে বেশি মহব্বত না করবে, তোমার বন্ধু বান্ধবদের থেকে বেশি মহব্বত না করবে, অতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবেসেছো এটা প্রমাণ হবে না। শুধু না, তুমি পরিপূর্ণ ঈমানের দাবি করতে পারবে না। ও ভাইরা আমার, শুধু পুরুষেরা নবীর পাগল ছিল না, আসুন আমাদের মা বোনরাও পাগল ছিল। বলে উহুদের ময়দানে এত কঠিন যুদ্ধ চলতেছে, এত কঠিন যুদ্ধ চলতেছে, খবর হয়ে গেল নবী শহীদ হয়ে গেছেন, নবী শহীদ হয়ে গেছেন। ঘর থেকে মা বোনরা বের হয়ে আসছে, ঘর থেকে মা বোনরা বের হয়ে আসছে। তার মধ্যে আনসারি এক মহিলা জিজ্ঞাসা করে পথচারীদের কাছ থেকে, আবার নবীর খবর কে, নবীর জিন্দা আছে না নবী শহীদ হয়েছে, একটু শোনাও না ভাই, একটু শোনাও না ভাই। পথচারীরা বলে, ও আমার বোন, আমার নবীর কথা তো পরে, তোমার তো বাপ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই বোনটি বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে সান্ত্বনা হলো না। আর একটু যাওয়ার পরে পথচারীদের কাছে জিজ্ঞাসা করে, ও ভাইরা একটু শোনো, আমার নবী জীবিত আছে না আমার নবী শহীদ হয়ে গেছে? ওই ভাইরা বলল, বোনটি শোনো, বোনটি শোনো, নবীর কথা তো পরে, তোমার স্বামী তো এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই বোনটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু দূর আবার যায়, মনের সান্ত্বনা এখনো হয়নি, মনের চাহিদা এখনো মেটে নাই, পূরণ হয় নাই। কিছুদিন যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করে, ও ভাইরা আমার শোনো, আমার একটু খবর শোনাও, আমার নবী শহীদ হয়েছে না জীবিত আছে? তখন বলে, ও বোনটি শোনো, মুহাম্মদের আলোচনা তো পরে, বলে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পর যায়, আবার শোনে নবী কি শহীদ হয়েছে না জীবিত হয়েছে? তখন শোনে নবী হলো জীবিত আছে, নবী শহীদ হয় নাই। এই জন্য তিনি বলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। আবার বাপ হারাইছে, কত বড় মুসিবত, আবার স্বামী হারাইছে, কত বড় মুসিবত,
আমার ভাইটি হারিয়েছে কত বড় মুসিবত। সব মিলে যত বড় মুসিবত হোক না কেন, আমার নবী চলে যাওয়াটা আমার কাছে এত বড় মুসিবত মনে হয়েছে। সেই মুসিবতের কাছে মুসিবত কোনো মুসিবত নয়। ও ভাইরা আমার, শুধু পুরুষরা রসুলের প্রেমিক ছিল না, শুধু নারীরাও প্রেমিক ছিল না। আমার নবী মদিনাতে খেজুর গাছে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন, খেজুর গাছে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। যখন পরবর্তী সময়ে নবীর জন্য একটা মেম্বার তৈরি করা হলো, নবী খেজুর গাছকে বাদ দিয়ে মেম্বারের উপরে ওই তৈরি করা মেম্বারে বসে তিনি খুতবা দিচ্ছিলেন। ওই খেজুর গাছটা কান্দে আর ফুফায়, কান্দে আর ফুফায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বার থেকে, আসন থেকে নেবে খেজুর গাছের সাথে তিনি মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন। শুধু খেজুর গাছ নবীকে চেনে নাই, শুধু পুরুষরা নবীকে চেনে নাই, শুধু নারীরা নবীকে চেনে নাই, বনের সিংহ, বনের হিংস্র জন্তু পর্যন্ত নবীকে চিনেছে। বলে কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে যাইতেছেন দলবল কাফেলা নিয়ে। অদূরে দেখতেছেন এক কাফেলা বসে আছে, তারা পার হচ্ছে না, তারা অতিক্রম করতেছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই কাফেলার কাছে যে বলে, ও ভাইরা আমার, তোমরা কেন এখানে অবস্থান করতেছো? তোমরা সামনে কেন বাড়তেছো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শোনালো, ও ভাই, সামনে বাঘ রয়েছে, ওই বাঘ আমাদেরকে তো খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বনের বাঘ, তুমি কি জানো আমাদের পরিচয় কি, আমাদের সার্টিফিকেট কি তোমার জানা আছে কি? আমরা হলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, আমরা হলাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাঘের কানটা ধরে ফেললেন, আর সব প্রতীকরা পার হয়ে গেল, কাফেলা পার হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বলে কি বলে, পরিচয় দিলেন কার? পরিচয় কার দিলেন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভুল হয়েছিল, কিন্তু নাজাত পেলেন কার ওসিলায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনি মুক্তি পাইলেন। এই জন্য ভাইরা আমার, শুধু আমরা নবীর উম্মত হলে হবে না, ওই পুরুষের মতো পাগল হতে হবে, দিলের ভিতরে মহব্বত রাখতে হবে। মা বোনদেরকে বলি, ওই নারীর মতন, আনসারী নারীর মতন মহব্বত রাখতে হবে, প্রেম রাখতে হবে, যন্ত্র রাখতে হবে। ওই সিংহের মতন, ওই সিংহের মহব্বত কি ছিল? নবীকে তারা চিনত, বনের জন্তুরা চিনত, বৃক্ষরাজিরাও চিনত, আমার নবীকে চিনত না এমন কোনো মাখলুক ছিল না। আসমান চেনে, চন্দ্র চেনে, সূর্য চেনে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রখর রোদের মধ্যে যখন যেতেন, আসমানে মেঘ আসত আর নবীকে ছায়া দিত। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সামনে বাড়ি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর বয়সে নিজের মাকে হারালেন। বাপকে জন্মের আগে হারায়। বলে কি, তিনি একটা টাইটেল নিলেন এতিমের। দ্বিতীয় পর্যায়ে 6 বছরের মাঝে মাকে হারিয়ে এতিমের 2য় নম্বর টাইটেল সংগ্রহ করলেন। বলে এরপরে তিনার অভিভাবককে হলো আপন চাচা আবু তালেব, আপন দাদা হলো আব্দুল মুত্তালিব। 8 বছর 10 মাস, 8 বছর 2 মাস 10 দিনের মাথায় দাদা আব্দুল মুত্তালিব তার জিম্মাদারি হলেন, তার লালন পালনের জিম্মাদারি হলেন আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। তিনি 8 বছর 2 মাস 10 দিনের মাসায় ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালেবের
লালন পালনে চলে গেলেন। ওই আবু তালেব, ওই চাচা আবু তালেব, ওই চাচা আবু তালেব 12 বৎসর বয়সে তিনি সিরিয়ার সফরে ব্যবসা করার জন্য ভাতিজাকে সাথে নিলেন। ওই ভাতিজাকে সাথে নেওয়ার পরে ওই সিরিয়ার মধ্যে এক খ্রিস্টান পাদ্রী বুহাইরা রাহেব, সে নবীকে চিনতে পেরে ওই আবু তালেবকে বলতেছে, আবু তালেব তোমার সাথে কাকে নিয়ে আসছো? সে তো নবী হবে, তার ভিতরে নবীর আলামত বোঝা যাচ্ছে। তুমি এখানে অবস্থান করো না, যদি অবস্থান করো তাহলে খ্রিস্টানরা তাকে মেরে দিবে, তুমি মক্কাতে ফেরত নিয়ে যাও। আবু তালেব নবীজিকে নিয়ে আসলেন। বলে 12 বৎসর বয়সে নবীর এই ঘটনা ঘটলো, নবীর এই ঘটনা ঘটলো। এরপরে আসেন 25 বৎসর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ধনাঢ্য ব্যক্তিত্ব, ধনী পরিবারের মহিলা, বড় ব্যবসায়ী মহিলা, তার গোলাম মাইসারাকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়ে দিলেন। এ মুহাম্মদ, তুমি মাইসারার সাথে যাও, কিছু মাল নিয়ে সিরিয়ায় যাও, ব্যবসা করে আসো। ওই মাইসারাকে সাথে নিয়ে যখন তিনি সিরিয়ায় গেলেন, ওই সিরিয়ার মধ্যে নাস্তুর এক পাদ্রী ছিল। ওই পাদ্রী নবীকে দেখে চিনে ফেললেন, এই নবীর ভিতরে নবুয়তের ছাপ আছে। ওই নাস্তুরা পাদ্রী ওই মাইসারাকে বলে, ও মাইসারা, তুমি এমন ব্যক্তিকে নিয়ে এসেছ যে ব্যক্তির মধ্যে নবুয়তের চিহ্ন। বলে কি, এই ব্যক্তিকে তুমি বেশি সময় এখানে রেখো না, মারা পড়ে যাবে, তুমি মক্কাতে ফিরিয়ে নিয়ে যাও। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিরিয়া সফরের এত লাভবান হলেন ব্যবসার মধ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যবসার বরকত বুঝে, তিনার আখলাকের অবস্থা বুঝে খাদিজাতুল কুবরা 40 বৎসরের মহিলা, আর নবীজির বয়স হলো 25 বৎসর। 25 বৎসর এক যুবকের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ সম্পর্ক করার জন্য প্রস্তাব পেশ করলো। নবী কবুল করলেন, বিবাহ হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এবার আসেন 35 বছর যখন হলো, বড় একটা সমস্যা সংকট দেখা দিল। বলে কি, বাইতুল্লাহর নির্মাণ হলো, পুনর্নির্মাণ হলো। বাইতুল্লাহর মধ্যে বলে হজরে আসওয়াদ কে রাখবে? কুরাইশদের মধ্যে দলে দলে বলে বংশগতভাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মারামারি হবে, বলে যুদ্ধ শুরু হবে, এমন অবস্থা পৌঁছে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও নবী মুহাম্মদ, আমরা তো বড় সংকটের মধ্যে পড়ে গেছি, সমাধান কি হবে? রক্তাক্ত হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। নবী মুহাম্মদ বলে, তোমরা একটা চাদর নিয়ে আসো আমার কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাই ধরো হজরে আসওয়াদকে চাদরের পরে উঠাও। ওই চাদরের পরে যখন উঠালো, নবী সব মাতব্বরদেরকে ডেকে বললেন, সবাই কোনায় কোনায় হাত দেন। বলে সবাই ধরেন, সবাই উঁচু করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটা সকলের হাতের ছোঁয়ায় ওই বাইতুল্লাহর মধ্যে তিনি স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এই হলো নবীজির জিন্দেগি, এই হলো নবীজির জিন্দেগি। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর পর হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল কেন, কি? বলে কি, জালেম আর মজলুমের সম্পর্ক ছিল। জালেমরা মজলুমদেরকে অত্যাচার করত, ক্ষতি করত, বলে অনেক অনেক তাদেরকে ক্ষতি করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন। বলে কেন? জালেমদের মোকাবেলায় মজলুমদের সহযোগিতা সাহায্যের জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাত এটাই ছিল, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। আমার নবীর ভিতরে সিফাত ছিল, এটা হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা,
কারোর সাথে সম্পর্ক নষ্ট করতেন না, সবার সাথে সম্পর্ক জুড়ে চলতেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতেন। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। কেউ বোঝা বহন করতে পারতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে, নবী তার বোঝাকে বহন করে দিতেন। বলে শুধু তাই না, কেউ উপার্জন করতে পারতেছে না, তার কোনো সামান নেই, আসবাব নেই, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবাবের ব্যবস্থা করে দিয়েছেন, তার উপার্জনের ব্যবস্থা হয়েছে। যদি কেউ দিনের পথে চলতে যে, যদি কেউ মাজলুম হয়েছে, যদি কেউ ক্ষতির শিকার হয়েছে, যদি কেউ লাঞ্ছিত হয়েছে, অতইনু আলা নওয়াইবিল হক, এমন ব্যক্তিদের পাশে রাসূল দাঁড়ায় যেতেন, এমন ব্যক্তিদের পাশে রাসূল দাঁড়িয়ে যেতেন, এমন ব্যক্তিদের পাশে রাসূল দাঁড়িয়ে যেতেন। এই হলো রাসূলের সিফাত। এই জন্য হিলফুল ফজল গঠন করলেন যুবকদের সমন্বয়। যুবকদের সমন্বয় কেন? জালেমদের বিপক্ষে মজলুমদের সাহায্য করার জন্য, মজলুমদেরকে সহযোগিতা করার জন্য। এটা নবীর বড় একটা আদর্শ ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর এত সুন্দর সুন্দর সিফাত ছিল, আল্লাহ সার্টিফিকেট দিলেন, ও নবী মুহাম্মদ, তোমার ভিতরে সব থেকে উত্তম আদর্শ রয়েছে। নবী নিজেই বলেন, বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সব থেকে সুন্দর চরিত্র নিয়ে আমি দুনিয়াতে আবির্ভাব হয়েছি। বলেন সবাই সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 40 বছর পর তিনি নবুয়ত পেলেন। এই নবুয়ত পাওয়ার পরে এইবার শুরু হয়ে গেল তিনার কালেমার দাওয়াত। তিনি বললেন, কুল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা কালেমা পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে। নবী কলেমা দিতে শুরু করলেন। এতদিন পর্যন্ত যত ভালো টাইটেল, সব টাইটেল তিনি পেয়েছেন, শুধু না আল আমিন নামে খ্যাতি অর্জন করেছেন। এখন সব টাইটেল মাইনাসের দিকে চলে যায়। বলে নবী তো গণক, নবী কি গণক, নবী তো কবি, নবী তো জাদু, নবী তো মিথ্যক। এত সিফাতগুলো আসতে থাকলো, এত ঝড় আসতে থাকলো। ও ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে শুধু আক্রমণ নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে ঈমান আনলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে ঈমান আনলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে এত মজলুমের শিকার হলো। বলে তার মনিব হলো উমাইয়া। উমাইয়া ঘর থেকে বের করে দেয়, আর সে বালুময় মরুভূমিতে শোয় দেয় উবুড় করে দিয়ে পাথর বুকের উপরে চাপিয়ে দেয়। চাপিয়ে দিয়ে বলে, কলেমা ছাড়ো, কলেমা ছাড়ো, না হয় জীবনের মতো শেষ হয়ে যাবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ বের হয় না। বলে আহাদ, বলে আহাদ, আমি আল্লাহকে এক মেনেছি, এক জেনেছি, আমি কোনো কিছু মানতে চাই না, যদিও আমি জান দিতে হয় নবী মুহাম্মদের জন্য, কিন্তু আমি কলেমা ছাড়ব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিলেন। অস্ত্র হাতে নিলেন, নবীর মাথাকে দেহ থেকে তিনি আলাদা করে দিবেন। এই প্রোগ্রাম নিয়ে চলতেছেন। পথের মধ্যে দেখা হলো এক ব্যক্তির সাথে। সেই ব্যক্তি বলে, কোথায় যাও ওমর? ওমর বলে, আমি মুহাম্মাদের কাল্লা আনতে যাই। নবী মুহাম্মাদের কাল্লা আনতে যায়। বলে, তুমি আগে কাল্লা পরে আনো, তুমি ঘরের খবর নাও, তোমার বোনাই কি অবস্থা আছে খবর নাও। ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় যে কড়া নাড়াই, বলে দরজা খোলো। আর এদিকে আওয়াজ শুনতেছে কোরআন তেলাওয়াতের। বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। শোনা মাত্র আরো রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। যখন ঘরের দরজা খুলল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তো খাটের তলে পলাইছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো শিক্ষক হিসেবে ছিলেন কোরআনের। ও ভাইরা আমার, ও ভাইরা আমার, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম হলো ফাতেমা। ফাতেমার স্বামীকে পেয়ে ওই ওমরে ফারুক এত রক্তাক্ত করলো, এত আঘাত করলো, ফাতেমা বোন সহ্য করতে পারলো না স্বামীর উপরে এত নির্যাতন। ফাতেমা ওমরকে জড়াই ধরে বলে, ওমর তুমি আর খবরদার, তুমি মেরো না। বলে আমি মারব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বোনের উপরে আঘাত শুরু করলেন। বোনের উপরে আঘাত শুরু করলে বোন বলে, ওমর তুমি যে মায়ের দুধ পান করেছ আমি সেই মায়ের দুধ পান করেছি। ওমর তুমি গায়ে হাত উঠায় না, তুমি গায়ে হাত উঠায় না। ওমরের দিলের ভিতরে সঞ্চার সৃষ্টি হলো, নরমিতা আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন রে তোমরা এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলে একটু শোনাও না। ওই বোন তেলাওয়াত করে শোনায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও ভাইরা আমার, এই হলো ইতিহাস। মুসলমানদের কত নিপীড়ন গেছে নবুয়ত পাওয়ার পরে, কত অত্যাচার বয়ে গেছে নবুয়ত পাওয়ার পরে, নবীর উপরে কত অত্যাচার বয়ে গেছে নবুয়ত পাওয়ার পরে। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাবেন, মদিনায় যাবেন, মদিনায় যাবেন। মদিনার সমস্ত মুসলমানরা খুশি, সবাই আনন্দিত। একদিকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দিত। বলে ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করে বলে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা, ওয়াজাবাশ শুকরু আলাইনা। ওই বাচ্চারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাচ্ছেন, বাচ্চারা খুশি। বাচ্চারা বলে যে সানিয়া বেদার পাহাড় পর্বত থেকে বলে কি বলে পূর্ণিমা চন্দ্রর আবির্ভাব হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, ওয়াজাবা শুকরু আলাইনা। যে নাকি আল্লাহকে ডাকার মতো ডাকে সেই ব্যক্তির শুকরিয়া আদায় না করে পারা যায় না, সেই ব্যক্তির শুকরিয়া আদায় করা অপরিহার্য। শুধু তাই নয়, ওই মদিনার থেকে সমস্ত সাহাবারা এত খুশি। ওই মদিনার সাহাবারা বলে, আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জা মুহাম্মাদুন, আল্লাহু আকবার জা মুহাম্মাদুন, আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, সামনে বাড়বো না। কথা হলো কি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে কি প্রেম ছিল? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বোনদের মধ্যে কি প্রেম ছিল? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হিংস্র পশু জন্তুর মধ্যে কি প্রেম ছিল? নবীজি আলাইহিস সালাম ছোট বাচ্চাদের মধ্যেও কি প্রেম ছিল? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম অপ্রেমী বস্তু একটা খেজুর গাছের মধ্যেও কি প্রেম ছিল? ও ভাইরা আমার, এই প্রেমের ধারাবাহিকতায়, এই প্রেম নিয়ে, এই ভালোবাসা নিয়ে যদি নবীর আদর্শকে, যদি নবীর কথাগুলোকে যদি মানতে পারি, ওই সাহাবাদের জন্য নবী যে ঘোষণা সুসংবাদ দিয়েছেন, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আশা করি নবীর কথা যদি শুনে চক্ষুটা বন্ধ করতে পারি, ওই সুপারিশ, ওই সুসংবাদ ইনশাল্লাহ আমরাও পাবো। বলে কি প্রেম কেমন, কেমন প্রেম, কেমন জ্বালা। নবীকে আমরা খাওয়াতে পারবো না, নবীর রক্ত আমরা পান করতে পারবো না, নবীর শরীরকে আমরা মুছাতে পারবো না, নবীর জন্য আরামের বিছানার ব্যবস্থা করতে পারবো না। বলে কি পারবো? নবীর কথাকে প্রেমের সাথে শোনা, মানায় মেনে চলা। ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন।
পারস্যের সম্রাট কিসরা, পারস্যের সম্রাট কিসরা বলে কি যখন মুসলমানরা পারস্যের উপরে আক্রমণ চালাইলো, কিসরা মুসলমানদেরকে দাওয়াত দিল, আসেন মত বিনিময় বসে সমাধানের দিকে যাই। ওই নবী ওই হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাফেলা নিয়ে ওই কিসরার দরবারে হাজির হলো। কিসরা একটু আপ্যায়নের ব্যবস্থা করলো। হুযায়ফা ইবনে ইয়ামান ওই খানার মধ্যে শরীক হলো, ওই খানার মধ্যে কিছু শরীক হলো, ওই খানার থেকে কিছু খানা নিচে পড়ে গেল। হুযায়ফা ইবনে ইয়ামান ওই খানার অংশ, পড়ে যাওয়ার অংশ উঠাই খাইতেছে। পাশ থেকে একজন খোঁচা মেরে দিয়ে বলে যে, এ হুযায়ফা ইবনে ইয়ামান, তুমি কি করতেছো? এটা রাজ দরবারের জন্য বড় একটা ইহানত, বড় একটা জিল্লতি। এটা হলো রাজ দরবারকে ছোট করা হয়, বাদশার দরবারকে খাটো করা হয়। তুমি এ কাজ করতে যেও না। হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর নবীর এত পাগল ছিল, আল্লাহর নবীর এত প্রেমিক ছিল, আল্লাহর নবীর প্রেম দিয়ে অন্তর কিভাবে ভরা ছিল। বলেন নবী তো এই কথাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, তুমি আমার ভালোবাসা যদি তোমার পিতা মাতা থেকে যদি বেশি না হয়, দেখাতে না পারো, আমার ভালোবাসা যদি তোমার সন্তান থেকেও বেশি না দেখাতে পারো, আমার ভালোবাসা যদি তোমার বন্ধু বান্ধব সমস্ত মানুষ থেকে বেশি যদি না দেখাতে পারো, তুমি তো পরিপূর্ণ মুমিন আমার কাছ থেকে স্বীকৃতি পাবে না। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য সুপারিশের কামনা তুমি কিভাবে আমার কাছ থেকে করো? ও ভাইরা আমার, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাতিকে বললেন, ওই রাজদরবারদেরকে বললেন, শোনো, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এ শোনো রাজদরবারের মানুষেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আমি খানা খেতে বসেছি, আমি দস্তরখানার সাথে বসতে চাই, আমি খানা পড়ে গেলে খানা উঠিয়ে খেতে চাই। এটা আমার নবীর আদর্শ, এটা হলো আমার প্রেমের জ্বালা, এটা হলো আমার প্রেমের বহির প্রকাশ। তোমাদের মতো নির্বুদ্ধের কারণে আমি এই মজলিসে আমি সুন্নতকে পরিহার করতে পারি না। ও রাজদরবারীরা শোনো, আমি নবীর একটা সুন্নত আমি হারাতে চাই না। ও ভাইরা আমার, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতুল ফেরদাউসের ঠিকানা হয়ে যাবে। ও ভাইরা আমার, নবীর আদর্শ আসেন। নামাজ পড়ার কথা নবী কি বলেছেন? মান 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 হাফাজা আলা সালাতিন, মান হাফাজা আলা সালাতিন আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টা জিনিসের দ্বারা পুরস্কৃত করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ারফাউহুল্লাহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি। বলে 1 নম্বর হলো রিজিকের সংকীর্ণতা, জীবনের সংকীর্ণতা এবং কবরের আযাবের সংকীর্ণতা। বলে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার থেকে উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা রিজিকের খুব পাগল, কি বলে? ও ভাই, রিক্সাওয়ালাকে যদি বলা হয়, ও ভাই নামাজ পড়ে যাও, তা বলে কি, যদি নামাজ পড়ি তাহলে উপার্জন ভালো হবে না। ইজি বাইকওয়ালাকে যদি বলা হয়, ভাই নামাজ পড়ে যান, বলে কাপড় পাক সাপ নাই। যদি কোনো পথচারীকে বলা হয়, ভাই নামাজ পড়ে যান, বলে কাপড় পবিত্র নয়। হাই ও নবী উম্মত, হাই নবীর আশিক, রিজিকের জন্য এত ব্যস্ত, নামাজ পড়ার সময় নাই। আল্লাহর নবী বলেন, আমার আদর্শ শোনো, আমার প্রেম শোনো, আমার প্রেমের কথা শোনো। যে 5 ওয়াক্ত নামাজ পড়া 5টা জিনিসের দ্বারা তোমাকে পুরস্কৃত হবে। তুমি রিজিকের পিছনে ছুটতেছ। মালিক আমাকে কি বলেছেন? মালিক আমাকে কি বলেছেন? আমা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের পরে যে প্রাণী হোক না কেন তার কাছে আমার রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি মাওলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবীকে বলেন, হে নবী, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি, আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার পরিবারকেও নামাজের কথা বলেন, নামাজের কথা শোনান, এবং সাথে সাথে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i। নবী বলেন, ও উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের কথা বলো, 10 বছর বয়স হলে তোমরা তাদেরকে শাসনের মাধ্যমে নামাজ পড়াও। যদি শাসনের মাধ্যমে নামাজ না পড়ে তুমি বিছানা থেকে আলাদা করে দাও, তার উপরে শাসন সৃষ্টি করো, তার উপরে চাপ সৃষ্টি করো। বলে কি নামাজের মাধ্যমে সব কিছুর সমাধান। বলে ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যত সেজদা করে আর তত মালিকের নিকটে চলে যায়। মালিক নামাজকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন। উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, তোমরা ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি মালিককে দেখতেছ। মালিককে দেখার মতো যদি তুমি যোগ্যতা যদি হারিয়ে ফেলে থাকো, তাহলে মালিক তোমাকে দেখতেছে। তুমি এই হালত তৈরি করো। ও ভাইরা আমার, বলে নামাজের দ্বারা সমাধান হলো জীবনের সংকট দূর হওয়া। রিজিকের পিছনে তলাশ করি, বলে নামাজ পড়তে পারি না কেন মাঠে যেতে হবে, নামাজ পড়তে পারি না কেন ব্যবসায় যেতে হবে, নামাজ পড়তে পারি কেন চাকরিতে যেতে হবে। নবীকে আল্লাহ বলতেছেন, আমুর আহলাকা বিস-সালাতি, তোমার পরিবারকে নামাজের কথা শোনাও, ওয়াসবির আলাইহা, এবং নামাজের পরে তুমি নিজেও অটল থাকো। নাহনু নারযুকুকা, তুমি রিজিকের দোহাই দিয়ে নামাজ না পড়ে ব্যবসা করতে যাবা, তুমি রিজিকের দোহাই দিয়ে তুমি চাকরি করতে যাবা, তুমি নামাজের দোহাই দিয়ে তুমি রাখালগিরি করতে যাবা। শোনো, রিজিক তো আমি দিই, রিজিক তো তোমাকে আমি দিই, রিজিক তো আমি কারোর কাছ থেকে নিই না, রিজিক তো আমি দিই। তুমি নামাজ পড়ো, তোমার বিনা পরিশ্রমে রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। আমরা রিজিক তলাশ করি, শব্দ এরকম হবে না, আমরা রিজিক আমাদের তলাশ করে। কি বলেন আমরা কি বলি? আরো সুন্দরভাবে বলি যে আমরা আয় করি না, আয় আমাদেরকে দেওয়ার জন্য ব্যস্ত হয়। কি বলেন? ও ভাইরা আমার, আল্লাহর কাছে কোনো ওসিলা লাগে না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ মাধ্যম ছাড়া খাওয়াতে পারেন কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করতেছেন, সবরের হালতের মধ্যে একটা বড় পাথর সামনে আসলো। আল্লাহ বলেন, ও মুসা, তোমার কাছে আমি লাঠি দিছি, তোমার মুআজিজা, তুমি লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো, তুমি পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলো, আঘাত করার পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরে তার ভিতরে একটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ বলে দ্বিতীয় পর্যায়ে, এ মুসা, তুমি পাথরকেও আঘাত করো। মুসা আবার আঘাত করে, আবার একটি ছোট পাথর তার ভিতর থেকে বের হয়ে আসে। আল্লাহ তৃতীয়বার আবার বলে, ও মুসা, তুমি পাথরের উপরে আবার আঘাত করো। মুসা আবার আঘাত করলে একটা পোকা, একটা কীট ওই পাথর থেকে বের হয়ে আসলো। দেখে ওই পোকার মুখের মধ্যে খাবার ভরপুর। কে দিল খাবার? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকার মুখের কাছে কান লাগিয়ে দিলেন। শুনতেছেন কি যেন বিড়বিড় করে বলতেছে, কি যেন বিড়বিড় করে বলে। ওই মুসা কি আওয়াজ শুনলেন? সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি।
ওই পোকা কি বলে কি বলে কি বলে বলে এই বলে পবিত্রতা ওই সত্তার, পবিত্রতা ওই সত্তার সুবহানাল্লাহি যে নাকি আমাকে সবসময় দেখভাল করে, ওয়াসমাউ কালামি আমার কথাগুলো শোনে, ওয়ারযুকুনি ওয়ারিফু মাকানি এবং আমার রিজিকের ব্যবস্থা করে। বলে কি বলে কি এবং কি করে বলে আমার রিজিকের ব্যবস্থা করে এবং আমি কোথায় থাকি সেই অবস্থান সম্পর্কে জানে। ওয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি সবসময় আমাকে স্মরণ করে, কখনো আমাকে ভুলে সে থাকে না। সুবহানাল্লাহ। একটা পোকা বলে সে উপার্জন কোথা থেকে করলো, খাবার কোথায় পাইল, কোথা থেকে খাবার আনলো, কিভাবে পাইল? আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, এ নবী তুমি নামাজের নির্দেশ দাও তোমার পরিবারদেরকে। শুধু তাই নয়, তুমি নামাজের উপরে অটল থাকো। নামাজের জন্য, তুমি রিজিকের জন্য তুমি দোহাই দিয়ে তুমি নামাজ পড়বা না, নামাজ কাজা করবা, জামাতকে নষ্ট করবা, তাকবীরুল্লাহকে নষ্ট করবা। খবরদার, রিজিক তোমাকে আমি দিই, তুমি যেই জিনিস নিয়ে ব্যস্ত হবা, যেই জিনিস নিয়ে পেরেশান হবা, তোমার ওই পেরেশান করা লাগবে না। তোমাকে আমি রিজিক পৌঁছে দেব। আমি তো কারোর কাছে রিজিক চাই না, আমি কারোর কাছে রিজিক চাই না। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কারোর কাছে হাত পাতেন না, আল্লাহ কারোর মুহতাজ নয়। সমস্ত মাখলুক হলো মুহতাজ। আল্লাহ ছাড়া কোনো মাখলুক চলতে পারে না, কিন্তু আল্লাহ সমস্ত মাখলুককে ওভারটেক করে চলতে পারেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? বলে আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করেছিলেন সমস্ত মাখলুকদেরকে এক ওয়াক্ত খাবারের মেহমানদারি করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকদের জন্য বলে লক্ষ লক্ষ কোটি কোটি ডেক চড়াই দিলেন। বলে কি এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও সুলাইমান, সমস্ত মাখলুকের মেহমানদারি পরে আগে শোনো। সাগর থেকে একটা মাছ আসবে, ওই মাছের তুমি মেহমানদারি আগে করো, দেখি সমস্ত মাখলুকের তুমি মেহমানদারি করতে পারবো কিনা। বলে একটা মাছ আসলো, ওই মাছ সমস্ত ডেকের খাবার বলে কি এক লোকমাই সে সাবার করে দিল। এই আল্লাহ বলেন সুলাইমানকে, ও সুলাইমান, তুমি তো সমস্ত মাখলুকের জন্য ডেক চড়াই দিছ, মেহমানদারি করবা, কিন্তু একটা মাছ, তার জন্য একটা লোকমা মাত্র হয়েছে। আমি আল্লাহ একটা মাছের জন্য আমি 3 লোকমা আমি প্রতিদিন তার খাবারের ব্যবস্থা করি। 1 লোকমা তুমি খাওয়াইছ, আর 2 লোকমার খিদা নিয়ে মাছ সে সাগরে চলে গেল। ও ভাইরা আমার, বলে রিজিক, আমরা রিজিকের পিছনে খুঁজি, বলে এটা মনের সান্ত্বনা। সব কিছু নষ্ট হয়, নবীর উম্মতের সার্টিফিকেট হারিয়ে ফেলতেছি, নবীর প্রেমের ভালোবাসা অন্তর থেকে বলে আমরা নষ্ট করতেছি। ও ভাইরা, রিজিক তো বান্দাকে খুঁজে, বান্দা রিজিকে কতটুকু খুঁজে। আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। বলে রিজিক বান্দাকে কি পরিমাণ খোঁজে, বান্দা রিজিককে যত পরিমাণ খোঁজে, বলে রিজিক বান্দাকে কত পরিমাণ খোঁজে। বলে কি মউতের ফেরেশতা বলে ওই বান্দার রূহ নেওয়ার জন্য যেভাবে খোঁজে, বলে একটা বান্দার কাছে রিজিক পৌঁছার জন্য বলে কি রিজিক তার থেকে বেশি তলাশ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? বলে আল্লাহ।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে একটা সমাধান হলো জীবনের সব সংকীর্ণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। নম্বর 2, কবরে আযাবকে আল্লাহ তাআলা হটায় দেবেন। ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, এবং ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। কি করবেন? ডান হাতে আমলনামা দান করবেন। কিসের দ্বারা? বলে নামাজের দ্বারা। কিসের দ্বারা? বলে নামাজের দ্বারা। শুধু তাই নয়, শুধু তাই নয়, বলে কি পুলসিরাত দিয়ে 30,000 বৎসরের রাস্তা বলে বিদ্যুৎ গতিতেও পার হয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বর কি? বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও ভাইরা আমার, ও আমার মা বোনেরা, রিজিকের কারণে নামাজকে নষ্ট করব না, সংসারের ব্যস্ততার কারণে নামাজকে নষ্ট করব না। বলে কি? বলে ব্যবসার জন্য নামাজকে নষ্ট করব না, কাজা করব না। বলে কি? চাকরির জন্য দোহাই দিয়ে আমি কি নামাজকে নষ্ট করব না? ড্রাইভার হই কিন্তু নামাজকে নষ্ট করব না। রিক্সার চালক হই, নামাজকে নষ্ট করব না। বলে কি? মাঠের শ্রমিক হয়ে নামাজকে নষ্ট করব না। মালিক হয়ে নামাজকে নষ্ট করব না, শ্রমিক হয়ে নামাজকে নষ্ট করব না। নামাজ সবার জন্য, জান্নাত সবার জন্য। নামাজ সবার জন্য, জাহান্নাম সবার জন্য। যাদের ভিতরে নামাজ নাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম কোনো হিসাব নাই, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক মানুষ ছিলেন, সাংসারিক মানুষ ছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান হয়ে যেত, আমার আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত মহব্বত করেন, কত বিভিন্ন বিনোদন করেন, সাংসারিক কত সহযোগিতা করেন। যখন আজানের শব্দ কানে আসতো, আয়েশা সিদ্দিকা বলে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার চেহারায় তাকানো যায় না, তার চেহারা বড় বিচলিত। নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যাবে। ও ভাইরা আমার, ও ভাইরা আমার, আমরা নবীর মহব্বত করি, নবীর মহব্বত ঢোকাই। আমরা মা বোনেরা নবীকে মহব্বত করি, নবীর মহব্বত, নবীর প্রেম আর নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢোকায়। ও ভাইরা আমার, শুধু তাই না, হালাল রিজিক, হালাল রিজিক, হালাল রিজিকের পিছনে চলবো। আমার নবী বলেন, তলবু কাসবিল হালালি ফরিজাতুন বাদা ফরিজা। বলে কি? ফরজ ইবাদতের পরে হালাল রিজিক অন্বেষণ করা হলো, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, তখন আমার অনুগ্রহ, অর্থাৎ আমার অনুগ্রহের রিজিকের জন্য তোমরা ছুটে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বিক্ষিপ্তভাবে তোমরা ছুটে পড়ো। আমি রিজিকের বরকত আমি আল্লাহ তোমাকে দান করব, আমি রিজিকের বরকত তোমাকে আমি দান করব। এক ব্যক্তির ঘটনার দোকানে যায়, বলে বর্ষার সময়, বলে নিরাশ ছিল, এই বর্ষার মধ্যে দোকানে গেলে ব্যবসা ভালো হবে না, ভালো হবে না। বলে কি? হিম্মত করে বাড়িতে বসে কি হবে, দোকানে চলে যায়, দোকানের শাটারটা খুলে দেয়। ওই বর্ষার মধ্যে এত কাস্টমার আসছে, এত পরিমাণ কাস্টমার আসছে, বলে এত বরকত হয়েছে ওই দিন, সাধারণত হয় না। ও ভাই, রিজিক আমি তলাশ করি না, রিজিক আমার শক্তিতে, আমার যোগ্যতায় আমি আনতে পারি না। মাওলা যতটুকু ফয়সালা করে রেখেছেন ওইটাই পাই। তাই যদি হতো, নালিয়া বাজারের মধ্যে আমরা একটু তাকাই দেখি, কত দোকানদার আছে, কত দোকানে ভালো বেচা কেনা হয় না। সারাদিন 500-1000 টাকা হয়তো বেচা কেনা হয়, কিন্তু এমন এমন দোকান আছে, ভিড় জমে যায়, বিরক্ত হয়ে যায়, দিয়ে পারে না। এই রিজিককে পৌঁছালো, ওই কাস্টমারগুলোকে পৌঁছালো, আমার কোনো যোগ্যতা নাই।
दाद हकरा काबिलियत शर्त नीस्त बल्कि शर्त काबिलियत दाद उस्त। আমার কোনো যোগ্যতা নেই, আমার যোগ্যতা হলো নবীর প্রেম, আমার যোগ্যতা হলো নবীর ভালোবাসা, আমার যোগ্যতা হলো নবীর কথা শোনা। এই জন্য কবি বলেন তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইশো আদম বিনিসবত তোরা। কবি বলতেছে আমাদের উম্মতের অবস্থা কেমন, আমাদের পরস্পরের অবস্থা কেমন, আমাদের মা বোনদের অবস্থা কেমন। বলে কি সুন্নত একদিকে, নবী মুহাম্মদের সুন্নত একদিকে, আমি একদিকে, আপনি একদিকে। বলে আমি আমার মসজিদ থেকে বের হলাম, বের হয়ে দেখি কিছু আলু ছিটায় আছে, কিছু পেঁয়াজ ছিটায় আছে, কিছু সবজি ছিটায় আছে। শুনলাম এটা কেন? বলে কি এটা হলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এক মহিলা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, ব্যাগ ছিঁড়ে তন্ন তন্ন হয়ে গেছে, আলু একদিকে গেছে, পেঁয়াজ একদিকে গেছে, বলে সবজি তরকারিগুলো একদিকে গেছে। ওই কথা মনে পড়ে যায়, তো কো যাও মান কো যাও সুন্নতে আহমদ কো যা। আমি একদিকে আছি, আপনি একদিকে আছেন, আমার নবীর সুন্নাত আর একদিকে আছে। বা মুহাম্মদ কাইশওয়াত নিসবত তোরা। বলে মোহাম্মদের সাথে আমাদের সম্পর্কটা কোথায়? ও ভাইরা আমার, আর একদিকে যাই, আজকে আমরা বার্ধক্যে পড়ে আছি, আজকে আমার মা বোনরা ঘরের মধ্যে বার্ধক্য। বলে কি আজকে অশান্তি, আজকে মনের মধ্যে পেরেশান, ছেলের উপরে কষ্ট, বৌমার উপরে কষ্ট। ওই মা বাপ সম্পর্কে বলে যায় আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদতের পরে তোমাদের কাজ হলো তোমাদের মা বাবার খেদমত করা। কি করা? খেদমত করা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ও যুবকের দল শোনো, বাপ যদি তোমার বেঁচে থাকে শোনো, মা যদি তোমার যদি হায়াতে থাকে শোনো, তোমার জন্য কত বড় নিয়ামত, তোমার জন্য কত বড় দৌলত। শোনো আল্লাহ বলতেছেন যদি তোমার পিতা মাতার মধ্যে একজন যদি বার্ধক্যে পৌঁছে যায় অথবা উভয় পৌঁছে যায়, তুমি এমন কথা বলো না, এমন আলাপ করো না যে কথার মধ্যে তুমি মা বাবার সামনে বলবা ওফ। বলে এরকম কথাও তুমি বলবে না। বলে তাদেরকে তুমি ধমক দিবে না। কেমন কথা বলবে? অকুল্লা কাওলাম মারুফা, সুন্দর কথা যদি জানো সেইটা বলো, কোনোদিন চোখ রাঙায় কথা বলবো না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, কত বড় সাহাবী, বিখ্যাত সাহাবী। সাহাবীদের কথা আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কলেমা নসিব হচ্ছে না। রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবানে তো কলেমা জারি হচ্ছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। রাসূল আলকামার কাছে এসে বসলেন, আলকামার কাছে এসে বসলেন। বসার পরে জিজ্ঞেস করলেন আলকামার সম্পর্ক মায়ের সাথে কেমন ছিল। তখন সাহাবারা বললেন মায়ের সাথে সম্পর্ক কেমন ছিল হুজুর? আলকামার স্ত্রী মায়ের সাথে খুব খারাপ আচরণ করত। শুধু খারাপ আচরণ না, মাকে শরীরে আঘাত করত। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুখে কলেমা আসতেছে না। রসুল খবর দিলেন, আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা এসে বলে, অভিযোগ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে খুব ব্যথা, মনে খুব ব্যথা, খুব আশা। ছেলে বিবাহ দিয়েছিলাম, বৌমা ঘরে তুলেছি, পুত্র বধূ ঘরে তুলেছি, কত আশা ভরসা নিয়ে আমরা জীবন পার করব, কিন্তু ঘটনাক্রমে বৌমা এত খারাপ আচরণ করে। শুধু না, শরীরের উপরে আঘাত করে। দেখেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এই খবর শোনানোর পরে রসুল বললেন কি, ও সাহাবারা, তোমরা শোনো, কাষ্ঠ সংগ্রহ করো। আলকামাকে কাষ্ঠের মধ্যে তেল দিয়ে জ্বালিয়ে আলকামাকে পুড়িয়ে দিই। আম্মার দিলের ভিতরে ধাক্কা আসছে, মায়া আসছে। বলে কি, মা বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে যত ব্যথা ছিল সব মাফ করে দিলাম, সব কষ্ট দূর করে দিলাম। বলে, আলকামা আমার জন্য কলেমা নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে আর জাহান্নামে পড়বে। আমি আলকামার মাহে করতে দিতে পারি না, আমি মাফ করে দিলাম। তখন আলকামার মুখে জারি হয়ে গেল কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, একজন সাহাবী হওয়ার দাবিদার ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, মা জননী বার্ধক্য। ওয়াইস করণী চিঠি লিখলেন রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তো বার্ধক্য, সাহাবী তো হতে পারি নাই, সাহাবী তো আপনার দর্শন লাগবে, আপনার দর্শন তো আমার হয়নি, আমি কিভাবে কি করব? দর্শন হলে তো সাহাবী হতে পারবো, কিন্তু মার খেদমতে ঘাটতি পড়ে যাবে, মা কষ্ট পাবে। রসুল বললেন, ও ওয়াইস করণী, তুমি মায়ের দিকে লক্ষ্য করো, তুমি এখানে পরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াইস করণী সম্পর্কে বলে দিলেন। ওয়াইস করণী সম্পর্কে রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, শুনে রাখো, ইয়ামান থেকে ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি যখন এই মদিনাতে আসবে, তুমি তার কাছে দোয়া নিতে যাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন, ইয়ামান থেকে কোন কাফেলা আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি আসছে কিনা। বলেন না। এভাবে খুঁজতে খুঁজতে এক সময় ওয়াইস করণীকে পেয়ে গেল। ওয়াইস করণীর কাছে জিজ্ঞেস করলো যে, ওয়াইস করণী ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বলে গেছেন আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনি কি আমল করেছেন? বলে, এ ভাই ওমর, আমি সাহাবী হওয়ার মতো সৌভাগ্য আমার ছিল, সুযোগ ছিল, কিন্তু আমি সুযোগকে কাজে না লাগিয়ে আমার মায়ের খেদমতে আত্মনিয়োজিত করেছে। ও ভাই, হয়তো এই আমলের জন্য হতে পারে। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া নিতে বলেছে। রাসূল কথা বলে গেছেন। ওয়াইস করণী চোখের থেকে পানি বের করে ঝরঝর করে কাঁদতেছেন। ও ভাইরা আমার, এই জন্য আসেন, পিতামাতার পায়ের নিচে হলো আমাদের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে জান্নাত। চোখ রাঙাই করব না, চোখ উঠিয়ে কথা বলবো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার মনে যদি ব্যথা দিয়ে যায়, হজ করেও কোনো ফায়দা হবে না। মা বাবার মনে যদি কষ্ট থাকে, নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। যদি মা বাবার মনে কষ্ট থাকে, কোনো লাভ হবে না, কোনো ইবাদতে কাজে আসবে না। কেন? ওয়াইস করণীর মতো আমল থাকা শর্ত, সাহাবীর সার্টিফিকেট থাকা শর্ত, জবানে কলেমা আসতেছে না। ও ভাইরা আমার, জবানে যদি কলেমা না মঞ্জুর হয়, আমি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই জন্য মা বাবার দিকে তাকায়। বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, বড় দৌলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।